নমস্কার, আমি কাকলি। স্বাগত জানাচ্ছি আপনাদের অটিজম মম কাকলি চ্যানেলে। আমার এই চ্যানেলে আমি আমার মেয়েকে নিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটি করাই বাড়িতে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর কোনো দামি খেলনা নয়, আজ যে অ্যাক্টিভিটিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে থাকা সাধারণ কিছু জিনিস নিয়ে। এই আজকের অ্যাক্টিভিটিটা হচ্ছে এই যে বাবল র্যাপ। এগুলো আপনাদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে। যে কোনো জিনিস কিনলে ইলেকট্রনিক্স জিনিসের সাথে এগুলো থাকে, অন্য জিনিসের সাথেও আসে। তো এই বাবলগুলো যখন আঙুল দিয়ে ফুটানো হয় তখন বাচ্চারা খুবই আনন্দিত হয়। আমরা বড়রাও অন্যমনস্ক হয়ে এই ধরনের অ্যাক্টিভিটি করে ফেলি এবং এটা আমাদের মনকে খুব রিল্যাক্স করে। তাই আপনারা আপনাদের বাচ্চাদেরও এই অ্যাক্টিভিটিটা বাড়িতে করাতে পারেন। এতে ওদের ফাইন মোটরস ডেভেলপড হবে, ব্রেন ডেভেলপড হবে। আর এই যে হাতের তর্জনী আর থাম আর ইন্ডেক্স ফিঙ্গার, এগুলো দিয়ে যখন ও এই জায়গাটা চাপ দেবে তখন এই ফাইন মোটরগুলো, মাসেলগুলো শক্তিশালী হবে। আমাদের স্পেশাল চাইল্ডদের হাতের মাসেলগুলো এমনিতেই উইক থাকে, তো যখন এই অ্যাক্টিভিটি করবে তখন ওদের হাতের ফাইন মোটরগুলো আরও ডেভেলপ করবে। এই অ্যাক্টিভিটিটা করাতে গেলে আপনারা আপনাদের বাচ্চাদের একটা ভালো শান্তিপূর্ণ জায়গায় বসাবেন, বসিয়ে সোজাভাবে বসিয়ে ওকে রিল্যাক্স করবেন। তারপর ব্যাপারটা নিয়ে অ্যাক্টিভিটিটা করাবেন। প্রথমে হাতের আঙ্গুল দিয়ে করাবেন, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে করাবেন। তারপরে এভাবে করে করে টিপে টিপে করাবেন। যদি ও করতে না চায়, কারণ আমাদের বাচ্চারা এসব কিছু নিজে থেকে করতে চায় না কোনো কাজ, তো ওদের আগ্রহী করে তুলতে হবে। আপনি হাত দিয়ে ধরে এই অ্যাক্টিভিটিটা করাবেন। তারপরে যখন আপনি বাচ্চার এই হাতের ফিঙ্গারগুলো দিয়ে চাপ দেবেন, এভাবে শব্দ হবে, ও সেন্সরি ইনপুট হবে, সেন্সরি উন্নত হবে। এভাবে করে শব্দ করে করে করলে শব্দটা শুনবে আর ও তখন আরও আগ্রহী হয়ে যাবে কাজটা করার জন্য। তারপর আপনি এক কাজ করতে পারেন। এরপরে আপনি এই যে এটার সঙ্গে আপনি কালারিং স্কেচ পেন নিতে পারেন বা মার্কার রাখতে পারেন। এগুলো দিয়ে এখানে ফাঁকে ফাঁকে বাবলগুলোর মতো কালার করে দিতে পারেন। রেড কালার, ইয়েলো কালার কিংবা গ্রিন কালার, যে কোনো কালার করে দিতে পারেন যেগুলো আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে। তো এই কালারগুলো করে দিয়ে তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এখান থেকে রেড বাবলগুলো ফোটাও আগে, তারপরে গ্রিনগুলো ফোটাও, ব্ল্যাকগুলো ফোটাও, এভাবে বলতে থাকবেন। এবং যদি না করে কাজটা, তাহলে আপনি হাত দিয়ে ধরে এভাবে করে ফুটিয়ে দেখিয়ে দেবেন, যার ফলে ওদের কালার কনসেপ্টটাও হয়ে যাবে এবং ওরা কাজটা করতে আরও বেশি মনোযোগী হবে। তারপরে একটা কাজ করতে পারেন, আপনি শুধু যে হাতের এই দুটো আঙুল দিয়ে যে করাবেন এমন নয়, প্রতিটা আঙুল দিয়ে ওদের চেষ্টা করবেন যে ওগুলো যাতে ফাটাতে পারে। আপনারা একটা শক্ত সারফেসের উপরে শিটটা এভাবে করে বিছিয়ে দেবেন, দিয়ে তারপর প্রতিটা আঙ্গুল দিয়ে, বাচ্চার প্রতিটা আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন। এভাবে ধরে ধরে প্রতিটা আঙ্গুল দিয়ে ওদের এগুলো ফাটানোর জন্য চেষ্টা করবে, যাতে ওদের প্রতিটা আঙ্গুলের ফাইন মোটরস ডেভেলপ করে। তারপরে বাঁ হাত দিয়েও চেষ্টা করবেন, শুধু যে ডান হাত এমন নয়, বাঁ হাতের প্রতিটা ফিঙ্গার দিয়ে চেষ্টা করবেন যাতে দোনো হাতের ফাইন মোটর ভালোভাবে ডেভেলপ করে। তারপর বাচ্চার পা দিয়েও চেষ্টা করবে, নিচে ফ্লোরের মধ্যে রেখে তারপরে ওকে উপরে দাঁড় করিয়ে দেবেন, দাঁড় করে পা দিয়ে চেপে দিতে বলবে, যাতে ওদের সেন্সরি, পায়ের তোলা যে সেন্সরি অনুভূতিগুলি আরও বেশি পরিমাণে উন্নত হয়, সে কাজটা হবে। আর একটা কাজ করতে পারেন, আপনারা এখানে মার্কার দিয়ে 1, 2 এগুলো লিখে দিতে পারেন। এগুলো লিখলে কি হবে, বাচ্চা সংখ্যাগুলোর আইডেন্টিফিকেশন হয়ে যাবে, সংখ্যাগুলো চিনবে। কারণ এভাবে বই খাতা নিয়ে বসলে ওরা পড়তে চায় না, সংখ্যাগুলোর প্রতি আকৃষ্ট থাকে না।
যে যখন আপনি এগুলো লিখে 1 2 লিখে দেবেন, তারপর বলবেন যে হ্যাঁ 1 লেখাটা ফাটাও তো, 3 লেখাটা ফাটাও তো, বা 7 লেখাটা ফাটাও তো, তখন ও ওভাবে দেখে দেখে অনেকটা শিখে নেবে এবং একটা আগ্রহ হবে, নতুনভাবে শেখার প্রতি আগ্রহ হবে। তো যেহেতু আমাদের বাচ্চাদের ফোকাস কম, আগ্রহ, কনসেন্ট্রেশন কিছুই মানে অনেকটাই কম থাকে, তো এভাবে করলে কাজটা আপনাদের বাচ্চাদের মধ্যে সেই ফোকাস কনসেন্ট্রেশনটা বাড়বে, সিটিং টলারেন্স বাড়বে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হবে। যেহেতু আমাদের বাচ্চারা একটা কাজ করে যাচ্ছেন, ও হয়তো অন্যদিকে তাকিয়ে আছে এইভাবে করে, কিন্তু এভাবে আপনি যখন ধরে ধরে কাজটাকে করবেন, সেন্সরি ডেভেলপমেন্ট হবে, তারপর আই হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হবে, তারপর 2 হাতে যখন আপনি কাজটা করাবেন, 2 হাতের ফিঙ্গার দিয়ে, তাহলে ওদের মস্তিষ্কের দোনোটা সাইডের সামগ্রী বিকাশ ও বাইল্যাটারাল কোঅর্ডিনেশন ভালো হবে। তো আপনারা এই অ্যাক্টিভিটিটা করাতে থাকবেন আর বাড়িতে। আর যদি এইভাবে অ্যাক্টিভিটি করাতে গেলে আপনার বাচ্চা যদি এখান থেকে প্লাস্টিক ছিঁড়ে মুখে পুরে নেয়, তাহলে খুব সাবধান থাকবেন, কারণ আমাদের স্পেশাল চাইল্ডদের অনেকেরই অভ্যেস থাকে যে ছোটোখাটো জিনিস, প্লাস্টিক হোক বা অন্য কিছু, মুখে পুরে নেওয়ার। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা যাতে এইভাবে প্লাস্টিক বা অন্য কিছু মুখে না দেয়, এটা সবসময় লক্ষ্য রাখবেন। আর আমার এই চ্যানেলটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর প্রয়োজন হলে শেয়ার করে দেবেন স্পেশাল প্যারেন্টসদের সাথে। আর যদি এই ধরনের আরও সহজ বাড়িতে বসে যে সমস্ত অ্যাক্টিভিটি